একে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস। এই কেসটার ব্যাপারে তোমরা হয়তো অনেকেই শুনেছ, ভীষণ ইম্পর্টেন্ট একটি কেস রিলেটেড উইথ আর্টিকেল 22। তো একে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস কেসে কি হয়েছিল? একে গোপালন একজন কমিউনিস্ট লিডার ছিলেন, ঠিক আছে। তো আফটার ইন্ডিপেন্ডেন্স গভর্নমেন্ট একটি আইন পাশ করে, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950। এই অ্যাক্টের আন্ডারে ওনাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। সেই সময় উনি বলে যে তাকে আনফেয়ারভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং তার ফান্ডামেন্টাল রাইট হ্যাম্পার হয়েছে, যার জন্য তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান। কি কি হ্যাম্পার হয়েছে? আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যান্ড আর্টিকেল 22 প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট। তো এই ফান্ডামেন্টাল রাইটগুলো তার হ্যাম্পার হয়েছে। কিন্তু সেই সময় কোর্ট প্রসেস ফলো করেছে এবং প্রসেস সেই সময় চলাকালীন বা ফলো যেই সময় করেছে, কোর্ট বলেছে যদি এই আইনের থেকে থাকে বা যেই আইনের ভেতরে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা সঠিক, কেন কি যেহেতু এই আইনটা এক্সিস্ট করছে। তো ডেফিনেটলি এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে লটা ফেয়ার না আনফেয়ার, কোনো প্রপার রিজন আছে কি নেই, এই জিনিসগুলো কিন্তু দেখা হয়নি। এবং সেই কারণে পরের যে কেসটা আমরা অলরেডি ডিসকাস করেছি, মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেই কেসটা হওয়ার পরে কিন্তু গভর্নমেন্ট যেখানে না বলে একজনের থেকে পাসপোর্ট নিয়ে নিল, এই যে কেসটা নিয়ে এখন ডিসকাস করছি, এই কেসে কিন্তু আনফেয়ারভাবে অ্যারেস্ট করা হয়েছে, তাকে কোনো প্রপার রিজন বলা হয়নি এবং শুধুমাত্র প্রসেস ফলো করা হয়েছে। ল এখানে ফেয়ার কিনা, কোনো রিজনেবল গ্রাউন্ড ছিল কিনা, এই জিনিসগুলো কিন্তু কিচ্ছু দেখা হয়নি। কিন্তু ফার্দার যখন এরকম রিলেটেড কোনো কেস এসেছে, তার একটা এক্সাম্পল হচ্ছে যেটা আমি বললাম, মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা নিয়ে অলরেডি আমি ডিটেল ভিডিও বানিয়েছি। সেইখানে কিন্তু এটা আরও ডিপলি অ্যানালাইজ করা হয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র লটাকেই দেখলে হবে না, সেটার মধ্যে আরও 3টে জিনিস দেখতে হবে, জাস্ট, ফেয়ার অ্যান্ড রিজনেবল। তো যেই ডিসিশনই নেওয়া হোক না কেন সেটার মধ্যে ফেয়ারনেস থাকতে হবে এবং সেটার জন্য একটা প্রপার রিজন থাকতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।